বাবার বাড়ি থেকে যেহেতু চলে আসছে না, সন্ধ্যাবেলা তো নাস্তা করতে হবে। তো আপনাদের ভাই যেহেতু আমার মন খারাপ দিয়েছে, সে আমার জন্য নিয়ে আসছে আজকে নাস্তা করার জন্য চিকেন বার্গার এবং কি চিকেন ফ্রাই। এত মজাদার খাবারগুলো চোখের সামনে দেখলে কি আর মন খারাপ করে বসে থাকা যায়? যেমন আমি তো কখনো মন খারাপ করে বসে থাকতে পারি না। বুঝলাম যে সন্ধ্যাবেলা নাস্তাটা করে পেলাম, কিন্তু রাত্রে খাবার তো খেতে হবে না। তো আপনাদের ভাইকে বলছি যে আমার জন্য নিয়ে আসার জন্য বিরিয়ানি। যে বলা সে আমার জন্য যা নিয়ে আসছে বিরিয়ানি খাওয়ার জন্য। মানে সবাই তো খেতে হবে না, রাতটা তো এভাবে কেটে গেল, কিন্তু সকালেও তো রান্না করতে হবে। কি রান্না করবো চিন্তা করতে হতে আম্মু দেখতেছি কল দিয়ে বলতেছে যে রান্না যেন সকালে না করি, আম্মু রান্না করে ফাটাবে আমার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে যেহেতু কোনো কাজে নাই, কাজগুলো শেষ, সব কাজগুলো সেরে নিয়ে চলে আসলাম নাস্তা করার জন্য। যদি নাস্তা করি নাই তো সিঙ্গারা খাইয়া আম্মু কল দিয়ে বলতেছে যে খাবারগুলো ফাটাইছে। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি কিন্তু এতটা দূর না, কাছাকাছি না, 10-20 টাকা ভাড়া আর কি। তো আমরা রান্না করে পাঠাইছে আমার জন্য। ইসা মাছ রান্না করছে, তারপরে আপনাদের ভাইয়ের পছন্দের গরুর মাংস রান্না করে পাঠাইছে। আমার পছন্দের খাবারও রান্না করছে এবং কি আপনাদের ভাইয়ের পছন্দের খাবারগুলো রান্না করে পাঠাইছে। দেখে তো অনেক খুশি। আমার পছন্দের খাবার, আপনাদের ভাইয়ের পছন্দের খাবার, এবং কি আজকে কোনো রান্না করি নাই, শুধু ভাতটা রান্না করছে এতটুকু। যেহেতু জুমার দিন আজকে সকাল আজান দিয়ে দিছে, তো এখানে আপনাদের ভাই নামাজ পড়ে এসে আমরা ভাত খাওয়ার জন্য বসে গেলাম। আজকে মজা মজা করে খাইতেছি। আর কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা। আমি কিন্তু ইউনিক কোনো ভিডিও নিয়ে আসতেছি, কেননা আমরা খুব শীঘ্রই ঘুরতে যাচ্ছি। আর এইগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবোই। ভিডিওগুলো দেখতে হলে তো অবশ্যই চোখ রাখতে হবে আমার পেজে, তো ফলো দিয়ে পাশে থাকবো। তো যেহেতু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম একটু বাজারে, কারণ আমি আজকে ডাক্তার দেখাবো। সুন্দর সুন্দর ডাক্তার দেখানোর জন্য চলে গেলাম, কিন্তু ডাক্তার দেখাতে চাই যে আমার সাথে এরকম হবে আমি ভাবি না। ম্যামের বাসার দেখে আমার মাথা হাত। তো আজকের জন্য ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।